নতুন অস্ত্র প্রতিযোগিতায় উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক আকাশসীমা। এবার আকাশ থেকে আকাশে আক্রমণের জন্য অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আবিষ্কার করল চীন, যার পাল্লা 1000 কিলোমিটার। চীনের এই চাঞ্চল্যকর সাফল্যে কেঁপে উঠেছে আমেরিকা সহ গোটা পশ্চিমা জোট। যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করা চীনের এই নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের টেস্ট রিপোর্টে। চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ বিমান বাহিনীর হাতে এসেছে এক উন্নত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যার গতি শব্দের চেয়ে প্রায় 5 গুণ বেশি এবং পাল্লা প্রায় 1000 কিলোমিটার। অর্থাৎ নিজের আকাশ সীমানা থেকেই শত্রুর বিমানকে ধ্বংস করতে সক্ষম এই মারণাস্ত্র। তবে এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে অনেক বিশ্লেষকরা। আবার অনেক সামরিক বিশ্লেষকরা বলছেন, যদি এটি কার্যকর হয় তবে মার্কিন বিমান বাহিনীকে চরম চাপে পড়তে হতে পারে। কারণ এতদিন পর্যন্ত বিশ্বের সবথেকে দূরপাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লা ছিল সর্বোচ্চ 400 কিলোমিটার, যেমন মার্কিন AIM-174B কিংবা রুশ R-37M। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অস্ত্র বিশেষজ্ঞদের মতে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা দৃশ্যমানতার বাইরে থাকা যুদ্ধবিমানকেও টার্গেট করতে পারবে এই চীনা ক্ষেপণাস্ত্র। অর্থাৎ তাইওয়ান কিংবা জাপান সীমানায় প্রবেশের আগেই ধ্বংস হতে পারে মার্কিন যুদ্ধবিমান। বিশেষজ্ঞদের ধারণা, চীনের এই মারণাস্ত্র মূলত মার্কিন F-22 র্যাপটর, F-35 লাইটনিং II এবং B-2 স্টেলথ বোম্বারের মোকাবিলায় তৈরি। তবে চীনা প্রযুক্তি নিয়ে রয়েছে সংশয়ও। চলতি বছর অপারেশন সিঁদুর মোকাবেলায় পাকিস্তানের ব্যবহৃত চীনের PL-15 ক্ষেপণাস্ত্রটি কার্যত ব্যর্থ হয়েছিল। সংঘর্ষের সময় সেটি বিস্ফোরণ ছাড়াই পড়ে যায় এক ক্ষেতের মধ্যে। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, চীনের নতুন ক্ষেপণাস্ত্র কার্যক্ষম হলেও সেটি কতটা নির্ভুল বা নির্ভরযোগ্য। এদিকে ভারতের বায়ুসেনার হাতে রয়েছে ফরাসি মেটিওর এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি BVR ক্ষেপণাস্ত্র। অপারেশন সিঁদুরে সাফল্যের সঙ্গে ব্যবহৃত হয়েছিল এই মেটিওর। তবে সামরিক পর্যবেক্ষকরা বলছেন, ভূরাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য চীনের দিকে সরিয়ে দিতে পারে। তাইওয়ানকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাতের আগে এটি চীনের একটি কৌশলগত অগ্রগতি। চীন আমেরিকার অস্ত্র প্রতিযোগিতা যেন এক নতুন স্নায়ুযুদ্ধের ইঙ্গিত, আর সেখানে আধিপত্যের লড়াই শুরু হয়েছে আকাশপথে। এখন দেখার বিষয়, চীনের এই হাইপারসনিক দানব বাস্তবে কতটা কার্যকর। শিহাব ইসলাম, ATN নিউজ।